আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت سهرها وأحسنت فرضها وأتت بالها فلتدخل من أي أبواب من الجنات الساعات. متفق عليه. यतीम হইয়া নবী এলেন এ ধরায়, यतीम হইয়া নবী এলেন এ ধরায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। মদিনা বাণী যেতে গেলে আর না পিতা ফিরে এলে, বাণী যেতে গিয়া পিতা ফাঁকি দিয়া যায়। यतीम হইয়া নবী এলেন এ ধরায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন ছাড়ি। চাচাজি আবু তালিব হইলেন সহায়। यतीम হইয়া নবী এলেন এ ধরায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। একদিন মায়ের গলা ধরিয়া यतीम শিশু কই কান্দিয়া, সকল শিশুর আব্বা আছে মাগো আমার আব্বা জান কোথায়। यतीम হইয়া নবী এলেন এ ধরায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। यतीम শিশু লইয়া সাথে মাতা চলিলেন মদিনাতে। यतीम শিশু লইয়া সাথে মাতা চলিলেন মদিনাতে। কবর পাশে রাইকা মাতা চির বিদায় হয়। यतीम হইয়া নবী এলেন এ ধরায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। শ্রদ্ধেয় ও সম্মানিত অত্র জলসার নির্বাচিত সভাপতি
সামনের বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ জ্ঞান পিপাসু জ্ঞান সন্ধানী ইসলাম হিতাকাঙ্ক্ষী শ্রোতা মণ্ডলী, অন্তরালের সরলা কবলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ আমাদেরকে অত্র জালসায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তার শুকরিয়া আদায় করি। একবার সকলে অন্তর খুলে বলুন আলহামদুলিল্লাহ। একটু আশা করছি জোরে বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী কুল শিরোমণি খাতামান নবীন সৈয়দুল মুরসালিন মা আমেনার লাল মরুরদুলাল দোজাহানের খালিফা, দয়ার কাণ্ডারি শান্তির দূত ও অন্ধকারের আলো পথভ্রষ্টদের পথিক, করুণার সিন্ধু ইয়াতিমের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। কি যে বলি পাই না খুঁজে, ভাষাই যে মোর হাই, আমায় ছেড়ে লুকাই ভাষা একই বিষম দায়, সেই সমাধান করতে গিয়ে পড়তে হলো ফাঁদে, পথহারা মুসলিমদের জন্য মন যে মোদের সব সময় কাঁদে। আপনাদেরকে একটু কষ্ট দেব, দুঃখ মনে নেবেন না। আল্লাহ পাকের নাই বলেছেন যদি আপনি জায়গাটা পরিবর্তন করতে পারেন তো আপনার ডবল জায়গা সাক্ষী দেবে। শীতের সময় নিজের সামনের জায়গাটা আপনারা পুরা করে নেন, একটু করে আগিয়ে যান আল্লাহর হস্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ডবল সওয়াব দেবেন। আর যারা পিছনে দাঁড়িয়ে আছে ওই সমস্ত তরুণ যুবকদের বলবো, আপনারা দাঁড়িয়ে না থেকে এই জলসার ইজ্জত রক্ষার্থে, সম্মান রক্ষার্থে আপনারা ফাঁকা জায়গা দেখে বসে যান। একটু করে আগিয়ে আসবেন আপনারা, দয়া করে সবাই একটু আগান না, আগান সবাই আগান, একটু আগান। একবার জোরে আল্লাহু আকবার বলেন আর শয়তানের বাসাতে ঘোঁচা দিয়ে মনটাকে ফ্রেশ করে একটু আগিয়ে বসেন। নারে তাকবীর। আল্লাহ, ওই দিককার লোকগুলা মুখে কাপড় দিয়ে আছে, কে তো মুখে দাঁতটা হিলাই না। তো যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মুখে হিলাটা বন্ধ করে দেয় তাহলে আপনার অবস্থাটা কি হবে বলুন তো? কার দান? সবই তো আল্লাহর দান। আর আপনাদের বলছি ওই দাঁড়িয়ে থাকা লোকগুলাকে যে বাবুরা বসে যাও, দাড়ি তো কাঁচা পাকা আছে কিন্তু থাকি কিষানগঞ্জে আজ 27 বছর যাবৎ। বাড়ি মালদাতেই ছিল, ফনিয়ারি অঞ্চলে, সেটা হলো চাঁদমণি ওয়ান মালোপাড়াতে, যেটা হত্যাকাণ্ড। তো ওই অঞ্চলে বাড়ি, মেজাজ কিন্তু এখনো মালদারে এখনো আছে। অতএব বাবা যারা দাঁড়িয়ে আছেন তাদের কোন কথা বলে দেব, একটু মানে হিসাব করে নেন, আপনারা দাঁড়িয়ে না থেকে আপনারা বসে যান। জলসাতে কিছু লোক আছে ওই জলসা কি জিনিস বোঝে না, তা আপনাদের কি কোন ভাষাতে বোঝার চেষ্টা করবো। ছোট্ট একটা গল্প বলছি। আপনাদের এটা গ্রাম কি গ্রাম বলছে? লতাশি। পূর্ব পাড়ার ছেলে পশ্চিম পাড়ার মেয়ে, বিয়ে হয়েছে গ্রামে গ্রামে। তো ছেলেটা খুব একটা ফুল হোঁসের নয়, একটু সোজা বান্দা। তো ওর শ্বশুর মশাই হলেন নেতা। স্ট্যান্ডে দেখা হচ্ছে এই মাস্তান চক বলছেন আপনারা, মাস্তান মোড়। আর আমাদের কিষানগঞ্জ আছে মাস্তান চক। তো চক আর মোড় এটা উর্দু আর বাংলা ভাষাটাতে তফাৎ, দুটোই কিন্তু মাস্তান। মাস্তান মানে হিরো। এবার এইরকম মোড়ে দেখা হয়েছে, তো নেতা মাতাদের সাথে গল্প করছে। যেমন আপনাদের এই জলসাতে কোনো নেতাও আসলেন, কোনো বড় ঠিকাদার আসলেন, তো রাস্তাঘাটে দেখা হয়েছে। তো ও বলে দিয়েছে, নেতাজি এটা আমার বড় জামাই। তো দেখিয়ে দিয়েছে আগে যেটা আমার জামাই আসছে, কিন্তু ছেলেটা পাশ কেটে চলে গেল, সালাম দিল না। তো বলল, হাজি তো আপনার জামাই কই সালাম দিল? সালাম দিতে জানে না। ওর শ্বশুরের মনটা কেমন হবে? একদিন দুদিন যখন হয়েছে তখন ওর বিহাইকে ডেকে বলছে, তার মানে ছেলের বাপকে, বিহাই তোমার বেটাটা তাহলে সে খুব কেমন কেমন লাগছে যে আমি নেতা মাথার সাথে থাকছি আর আমাকে সালাম দেয় না, চলে আসছে। লোকেরা কি বলে? তোর বাবা হাজার হোক, তখন ছেলের বাপ ও ঢাকছে, ও তার হাফ টাওয়ার বলতে পারছে না। তখন বলছে যে ছেলেটা আমার খুব সিধা ছেলে, লজ্জাশীল, কথা খুব কম বলে, এই জন্যে বলেনি। ফের আরেকদিন কোন একজন মানে এমএলএর সাথে দেখা হয়েছে।
ওকেও বলেছে এটা আমার বড় জামাই। তো জামাই যদি হুঁশের কাঙ্গাল হয় তো ও কি করবে, নেতা কি করবে? ও চলে গেল, সালাম দিল না। এই দেখতে দেখতে ওর মনটা পেকে গেছে। হঠাৎ করে একদিন বলছে ছেলের বাবাকে, বিহাই তোমার বেটাটা দেখে মনে হয়েছে হোঁচলার বেটা হোঁচলা। তার মানে যখন হোঁচলার বেটা হোঁচলা, খ্যাপার বেটা খ্যাপা, বলবে তো ওর বাপকে আঁচড় লাগবে না? এবার ও এতদিন ও ছেলেটার কথাই বলছিল, এবার ওর বাপকে আঁচড় দিয়ে দিয়েছে। ওর বাপের পাড়া গরম। এবার ও বাড়ি আসছে তো দেখছে ছেলেটা ওই জয়া ধানের বিছন ফেলে, বিছন ফেলা জমিটা কাদা করে বাড়ি আসছে, নেংটি মেরে আছে আর লাঠি হাতে করে আছে, গরুর ঘাড়ে জোয়াল তোলা আছে, গলিতে কেবল দাঁড়িয়েছে। আর ওই সময় তো ওর বাপ এসে একদম নানতান করে ওকে একটু উল্টা পাল্টা করে বললো, হ্যাঁ আধোসা কোথাকার, তোকে হুঁশ নেই, তোর শ্বশুর একটা নেতা মানুষ আর তোকে সালাম দেওয়ার ঢং হলো না, তুই আজ পর্যন্ত সালাম দিলি না, যেখানে সেখানে ধরে বেজে দিচ্ছে আমাকে। একটু ছেলেকে বকানি দিয়েছে। এই সোজা ছেলে গরু দুটাকে বেঁধে দিয়েছে হাল জল নামিয়ে দিয়ে, আর ওই নেংটি মারি আছে, কাদা মাখি আছে, লাঠি হাতে করে শ্বশুর বাড়ি। কত দূরে বলেছিলাম শ্বশুর বাড়ি? পূর্ব পাড়ায় বাপের বাড়ি, পশ্চিম পাড়ায় শ্বশুরের বাড়ি, দূরে তো লাই চলে। আর জয়া তখন শ্বশুর বাড়ি পৌঁছে পরে ওর ছোট শালাটাকে বলছে, হবে বাপজি কই? তোমারও তো মেজাজ খারাপ হবে, কই যে একটু আগে ছিল কোনখানে গেল কেনা? তারপরে ওর ছোট শালাইটাকে বলছে, হাজি বাপজি কই? তো ওই যে বড় প্লাস্টিকের বদনা গালা নিয়ে ভুট্টার ভুঁয়ের দিকে গেছে। তো ই হোঁচলাকে বুঝে নেওয়া চাই যে বদনা নিয়ে কেনে গেছে। ই লাঠি হাতে করে ওই দিকে হাঁটলো। হ্যাঁ জি। তো পিছনে পড়েছে, দেখছে যে ওর শ্বশুর ভুট্টার ভুঁয়ে 3-4 গাই ভিতরে বদনাতে হাত দিয়ে পায়খানা করছে। ই পিছন দিকে পড়েছে, তো আগা দিকে গিয়ে তখন ভুট্টার ভুঁয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম বাপজি। এবার বলেন ওর শ্বশুরের টাওয়ার থাকবে? ই হাফ টাওয়ারের সালামে ওর ফুল টাওয়ার উড়ে গেল, খতম। ও তো বদনা ছেড়ে তোড়বে, ওইটা একদম দোবেড়ে গালি দিতে আরম্ভ করে যায় যে তুই যে রাস্তাঘাটে সালাম দিতে আসিস, এই ভুট্টার ভুঁয়ে সালাম দিতে আসিস, ডেढ़ার বেটা ডেढ़া। তো ই বলছে বাবাজি আপনি যাই কহেন, যত দিনকার কমপ্লেন করেছেন সবটি সালাম দিব তো যাব। একদিক থেকে সালাম ঝাড়ি চলেছে এই হোঁচলা ছেলে, আর মানতে পারল না। এবার আপনারাকে বিচার দিচ্ছে, একটা বিচার করে দেন। এই ভুট্টার ভুঁয়ে সালাম দেওয়া ছেলেটা জ্ঞানে কম, আর না যে সমস্ত লোকেরা জালসাতে এসে ঘুরে বেড়াচ্ছে বাইরে বাইরে বা দাঁড়িয়ে আছে, এরা হুঁশের কম। বিচারটা আপনারা করবেন, আমি করে দিতে পারবো না। যদি ওই হোঁচলার খাতাতে নাম লেখান তাহলে ওই দাঁড়িয়ে থাকেন আর বাইরে ঘুরেন, আর না হলে স্টেজে এসে বসেন। একটা রাত্রিতে জালসাতে এসেছেন আর দোকানে দোকানে মেলা পার্টি মেলা ঘুরতে এসেছেন, জিন্দেগি মেলা ঘুরলেন, আর মেলা ঘুরিয়েন না। সময় আর বেশি নাই, লাত খাওয়ার সময় এসেছে। চাঁদির চুল উঠে যাবে, মুচড়ে শেষ করে দেবে, আর সময় নাই। ভালো করে একটু বুঝার চেষ্টা করুন, করার সময় আছে, কিছু ইবাদত বন্দেগি করেন, আর না তো লাত খেতে 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 জিন্দেগি বিতে যাবে। জানেন হালাতটা কি দেশের? একটু ভাবেন। আজ আমাদের ছেলেরা সব রক্তের গরমে চাইছে যে বাজারে বাজারে ঘুরে বেড়াবো, বাজারে বাজারে ঘুরে বেড়াবো। তুমি বাজার ঘোরা লোক নও, তুমি হলে বাঘের সন্তান। আজ ভেড়ির লাত খাচ্ছ, তোমার চরম দোষে খাচ্ছ। বলে কেমন কথা মৌলানা? একটা বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা বাল্যকালে ছোট অবস্থায় ভেড়ির পালে পড়ে যায়। ভেড়ি তো সবাই বলছেন। এবার ভেড়ির পালে পড়েছে, ভেড়ির সাথে ঘুরে ফিরে ঘুরে খাই দায় ঘুরে বেড়ায়। ওর নিজের স্বভাব ভুলে গেছে, আর ভুলে যাওয়াতে মেঢি আর মেঢা, একগুলা পুরুষ একগুলা মাদি। তো যেগুলা মেঢি বলা হয় এটা স্ত্রীলিঙ্গ, আর মেঢাটা হলো পুরুষলিঙ্গ। তো মেঢ়ার মাথাতে এরকম মোটা মোটা কোকড়া কোকড়া শিং হয়, আর ওই মেঢিগুলার হয় না। তো মেঢ়াগুলার শিং হয়েছে, তো বাঘের বাচ্চার সাথে একটা ট্রেনিং করছে লড়াইয়ের। তো বাঘের মাথায় শিং হয়? বাঘের মাথায় শিং আছে? বলুন আছে, শিং আছে না শিং নাই? শিং নাই। এরা বলবে আমরা তো সবাই দেখিনি বাঘ। তো বাঘের মাথায় শিং নাই।
এবার মেড়ার সিংয়ের যখন টাক্করটা লাগছে তো বাঘ উপর দিকে এরকম তাকাচ্ছে আর বলছে, আল্লাহ তুমি ওকে সিং দিলে মোটা মোটা, আর আমার মাথাতে তো দাওনি, আমি ওর মায়ের খাচ্ছি, পস্তাচ্ছে, খুব পস্তাচ্ছে, হায় হায় হায়। আর আল্লাহর কাছে ফারিয়াদ করছে, আল্লাহ তুমি আমাকে সিং কেন দাওনি। এক সিংহ বাঘ দেখলে তো আমার জাত, মায়ের খাচ্ছে ভেড়ির, একদিন ঝাঁপ দিল, ধরতে পারলো না, পালিয়ে চলে গেল। দ্বিতীয় দিন তাক লাগিয়ে বসে আছে, তো ওই বাঘের বাচ্চাকে ধরার জন্য যেমন একটু সুযোগ পেয়েছে, বাঘের বাচ্চাকে ছবল মেরে ধরে আর জঙ্গলে নিয়ে চলে গেল। দিয়ে ওকে বলছে, দেখ তুই ভেড়ির মায়ের খাচ্ছিস, লজ্জা কর কথা, তুই যে বাঘের বাচ্চা। ভেড়ির পালে থেকেছে, বলছে আমি হলাম ভেড়ির বাচ্চা। ভাষা বদলে গেছে, ডাক ভুলে গেছে, জানে না। এবার বলছে ভেড়ির বাচ্চা, ওকে কি করে পড়াবে? আপনাদের স্কুল খোলা আছে, মাদ্রাসা খোলা আছে আপনাদের ছেলে মেয়ের জন্য, কলেজ ইউনিভার্সিটি আছে। জানোয়ারের ইউনিভার্সিটি কোথায় আছে বলুন তো? দেখেছেন? সারা পৃথিবীতে মানুষের ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড কলেজ আছে, বিএড কলেজ আছে, কত কলেজ আছে গুনতি করা যাবে না। কিন্তু জানোয়ারের কলেজ নাই, ওর কলেজ হচ্ছে ওর বাপ মা। আর আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন সব চাইতে বড় ওস্তাদকে একজন সুশিক্ষিতা মা। একজন সুশিক্ষিতা মা 100 জন আলেম চাইতে উৎকৃষ্ট। সকলে বলুন একবার সুবহানাল্লাহ। তো সুশিক্ষিতা মা কোথায় পাবেন? তাল গাছে জন্ম নিবে আর না নারকেল গাছে হবে? সুশিক্ষিতা করতে আপনাকে আমাকে হবে, শিক্ষায় শিক্ষিত করতে হবে, শিক্ষায় শিক্ষিতা করতে হবে আপনাকে আমাকে। এবার ওই বাঘের বাচ্চাকে বুঝার মতো শক্তি নাই। সিংহ বাঘ ওকে নিয়ে গেল নদী তটে, নদীর কিনারায় দুটো ছবি পড়ছে। সিংহ বাঘ বলছে, দেখ তুই বাঘের বাচ্চা। ও বলছে না আমি ভেড়ির বাচ্চা। বললে আমি হলাম বাঘ, আমার সিনাতে লম্বা লম্বা লোম আছে, দেখ তোর সিনাতে লোম আছে, আমার সামনে দুটো করে দাঁত আছে, তোমার দেখো বড় দাঁত আছে। এই করতে করতে ওকে বুঝাচ্ছে। এবার শেষ পর্যন্ত বাঘের বাচ্চা বলছে, মনে হচ্ছে আমি বাঘের বাচ্চা। স্বীকার করে নিল, বলে তুই জঙ্গলে থাক আর তোর জাতের ডাকটা শিখ। যেদিন তুই হংকার শিখে নিবি, সেদিন তোর ডাকে হাজার হাজার লাখ লাখ ভেড়ির দল পালিয়ে চলে যাবে, আর তোকে কোনোদিন মারবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবি বললেন, কোনোদিন তুমি ভেবেছ কি করে মুসলিম নওজোয়ান, কোন আকাশের নক্ষত্র তুমি, কোন সমাজের সন্তান, স্নেহের কোলে পালিত হয়েছ তুমি, সেই মহাজাতির পদাঘাতে চূর্ণ করেছে বহু সম্রাটের শির। দেখো না ভাবিয়া, থাকো না বসিয়া, সময় বহিয়া যায়। দেখো না ভাবিয়া, থাকো না বসিয়া, সময় বহিয়া যায়। জাগো মুসলিম, আর কতকাল রবে ঘুম ঘরে অচেতন জড়তায়। সভ্যতার জন্মদাতা, শাসন নীতির পরিবর্তক, ওই আরবের বেদুইন জাতি, উষ্ঠের মহাচালক। সেই জাতির দিনে দীক্ষিত হয়ে আজ কেন পড়ে পথের ধুলায়? জাগো মুসলিম, আর কতকাল রবে ঘুম ঘরে অচেতন জড়তায়। বাঘের বাচ্চা হয়ে ভেড়ির লাত খাচ্ছি আমরা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতার প্রান্তে লড়াইতে যাওয়ার সময় আল্লাহ পাকের নবী যখন তৈরি করছেন, কতকগুলা সাহাবীরা একটু চিন্তা ভাবনা করছেন যে বিশাল সৈন্যবাহিনীর সাথে আমরা অল্প সংখ্যক লোক কি করে লড়াইতে যাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা উঁচা করে নবীর সামনে গিয়ে বললেন, নবীজি আপনার সমস্ত সৈন্যবাহিনীকে বসিয়ে দেন, আমি একাই উমর একটা হুঙ্কার দেব মতার প্রান্তে, সমস্ত কাফেরেরা মতার প্রান্ত ছেড়ে পালিয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। বলে উমর কি করে? বলে আপনি পবিত্র জবানে বলেছেন কাফের হলো মৃত্যু দেল আর মুসলমান হলো জিন্দা দেল। লাখ লাখ মৃত্যু দেলকে, লাখ লাখ মৃত্যু প্রাণীকে এক জিন্দা প্রাণীতে যদি ধীরকাতে না পারে তাহলে জীবন ব্যর্থ আছে। সেই বাঘের জাত আপনি আজ ভেড়ির লাত খাচ্ছেন, আপনার চলন দোষে খাচ্ছেন, আপনার আকীদাতে আপনি খাচ্ছেন, আপনার স্বভাবে আপনি খাচ্ছেন, আপনার
মায়ের চরিত্রের অভাবে আপনি খাচ্ছেন, আজ এর জন্য দায়ী কেউ নয়। ভাবতে পারেন, ওই জাতের জাত তো আমরা, সেই জাত। মায়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদের সম্মুখে দুটো কথা বলতে চাইছি মা বোন সম্বন্ধে। অনেকগুলা মা বোনেরা আমার এসছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু এর মধ্যে কত আছে লজ্জাশীলা, কত আছে বেহায়া বেপর্দা, কত আছে বেলজ্জা মা বোন। আমিও কোনো মায়ের সন্তান, আমারও বোন আছে, আমারও বিবি আছে, আমারও বেটি আছে, আমিও মায়ের সন্তান। আমি সম্মান রক্ষা করে বলছি, বেহায়াই করে চলবে না। মা হও, ওই রকম মা হও যে মা কাল কিয়ামতের দিনে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তোমার কাম করে এসেছি। বলে তুমি আমলনামা দেখাও। বলে আল্লাহ আমার আমলনামা দেখবে? একটা মায়ের কথা বলছি, আজ সারা মালদা ডিস্ট্রিক্ট জুড়ে এবং উত্তরবঙ্গ জুড়ে, উত্তর বিহার জুড়ে পাওয়া মুশকিল আছে। সেটাকে আল্লাহর নবীর ফুফু সম্পর্কের লোক, আল্লাহর নবীর ফুফু, নাম তার খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা দুটো করে চারটা ছেলে, তরুণ তাজা যুবক, সেই যুবককে খাড়ো করেছে। আর খাড়ো করে ছেলেদেরকে বলছে, বাবা তোমরা হলে তরুণ যুবক চারজন, আর আমি একজন মহিলা, আমার গ্যারেন্টি কার্ডটা শুনে রেখো, আমার ওয়ারেন্টিটা নিয়ে নাও। আমি কে? আমার এই পেটটা হলো তোমাদের ফ্যাক্টরি, এই পেট থেকে তোমরা পয়দা হয়েছ। আমার বুকের ছাতি দুটো তোমাদের রগে রগে বইছে, আমার বুকের দুগ্ধ পানে তোমাদের তৈরি করেছি। কিন্তু আমার গ্যারেন্টিটা শুনে নাও, যতদিন আমি তোমার মামা, তোমার নানার বাড়িতে ছিলাম, আমার চরিত্রে, আমার ব্যবহারে কোনোদিন তোমার নানার, তোমার মামাদের মাথা নিচু হয়নি, কোনোদিন বিচারের সম্মুখীন হয়নি। আর যেদিন তোমার বাবা মাথা থেকে পা পর্যন্ত আমাকে মহারানা দিয়ে নিয়ে এসেছে, তিল পরিমাণ একটাও বেঈমানি করিনি, ইমানদারি দেখিয়েছি, আর এই পেট থেকে তোমাদের জন্ম দিয়েছি। আজ কোরআন বিলুপ্ত হয়ে যাবে, উহুদের যুদ্ধের সময় হয়ে গেছে, বেরোবে লোকেরা, বলে তালোয়ার নিয়ে বেরিয়ে যাও, আর তোমরা শহীদ হয়ে যাও, তোমাদের পিস পিস মাংস দেখবো, আমি অন্তরে শান্তি পাবো। মা হয়ে বলছি, কোরআন মুছে যাবে, কোরআন বিলুপ্ত হয়ে যাবে, তোমরা বেঁচে থাকবে এটা আমি চাইছি না। তোমরা পিস পিস হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, নবী কষ্ট পাবে, মায়ের খাবে, আর তোমরা আমার পেটের সন্তান বেঁচে থাকবে। আমি এ সন্তান দেখতে চাইছি না। আমি তোমাদের সেই তাজা রক্ত উহুদের ময়দানকে লাল করা দেখতে চাই। এই বলে ছেলেদেরকে বিদায় করে দিল। এক এক করে চারখানা ছেলে, তরুণ তাজা ছেলে, বাঘের হুঙ্কার দিয়ে শহীদ বরণ করলেন উহুদের ময়দানে। মা ছুটে গেলেন, সন্তানগুলাকে দেখে বললে, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর শুকরিয়া আদায় করে পরে ইন্না লিল্লাহ পড়লেন। আর বলবেন, আল্লাহ তুমি যেদিন কিয়ামতের মাঠে বলবে, খুনসারে তোর জীবনের আমল নামা দে, তোর জীবনের আমল আমাকে দেখা, তোর আমল নামা দেখি। আল্লাহকে বলবো সেদিন, আল্লাহ আমার পেটের ফসল তোমার রাস্তাতে চারজন ছেলেকে কুরবানি দিয়ে দিয়েছি, এটা এর বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও। দাবি করে বলবো, মায়েরা আমার, বোনেরা আমার, এইরকম বুকের পাটা আছে যে ঈমান মজবুত করে রেখেছেন, ঈমানকে টিকিয়ে রেখেছেন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বললেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিন মিনাল জান্নাতি সাআত। আল্লাহ পাকের নবী বললেন, যে মহিলা পঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা সেও কবু না ছাড়িবে, আর নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামী সেবা করে যাবে, বাঁচবে যত কাল। এই চার গুণে যারা গুণান্বিত হবে, হাসিতে হাসিতে তারা জান্নাত চলে যাবে। আল্লাহ পাকের নবী বললেন,
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন, আমার নিদর্শন কত আছে? আকাশের চাঁদ থেকে নিয়ে, সূর্য থেকে নিয়ে, তারকাদি থেকে নিয়ে সমস্ত আল্লাহর নিদর্শন, তার মধ্যে একটা নিদর্শন আল্লাহ বলছে, বান্দারে আমার, তোমার অঙ্গ থেকে তোমার স্ত্রীকে আমি তৈরি করলাম। কেন? তারপরে আল্লাহ বলছেন, লে তাসকুনু ইলাইহা, তুমি তার কাছে শান্তি পাবে। ওয়াজাআলা বাইনাকুম, আর আমি তোমাদের দুইজনের মধ্যে আমার রহমত দ্বারা একটা সম্পর্ক গড়ে দিলাম। আজ রহমতের সম্পর্ক জহমত হয়ে যাচ্ছে। বিয়ে শাদী হয়ে আসলো, 1 মাস 2 মাস হয়েছে, দেখা যাচ্ছে তখন যা হয় বউই আলটার চলছে, আর নয় ছেলেটা তখন উল্টাপাল্টি কথা বলছে, বলে না? আজ তো ছেলের বাবার হা করা দেখলে তো আমরা বলি বইলের মাছ, কুমিরকে বলা হয় হাঙ্গুর, হাঙ্গুরের মতো হা করছে। ছেলে বিয়ে দেবে তো মেয়ের বাবাকে মুচড়ে মাচড়ে যত পারে তত নেবে। শরীয়ত পারমিশন দেয়নি ভাইজান। জুলুম আপনি করছেন, করেন, কিন্তু এই জুলুমের বদলা আপনাকে একদিন দিতে হবে। এই জুলুমের হিসাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে। আলেম ওলামা, মাস্টার পণ্ডিত, শিক্ষিত অশিক্ষিত, যেই জুলুম করবে তারই জুলুমের হিসাব তাকে দিতে হবে, অন্য কেউ দেবে না। কিন্তু কারণটা কি? এর কারণটা, কিছুটা কারণও আছে। কই বললেন, বিয়ে করো দেখে ভালো বিদ্যা বুদ্ধি জ্ঞান, ভালো ঘর ভালো বংশ ভালো খানদান, জীবন সুখের হবে রমণীর গুণে, হইবে রমণী দুষ্টা জ্বলিবে আগুনে, সতী শান্তি প্রদায়িনী হয় পত্নী যার, দরিদ্র হলেও সুখ ভোগে সে রাজার, গুণ দেখে বিয়ে করো রূপে ভুলিও না, মাকাল হলেও লাল জ্ঞানীরা কিনে না, সাপাট উত্তম ফল না হলেও লাল, তার কাছে গুণে মানে লাগে না মাকাল, কদাচ করো না বিয়ে কবু দুষ্ট নারী, পরিসমতুল্য হোক অতীব সুন্দরী। আল্লাহ পাকের নাই বলছেন, তুনকেহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওলে হাসাবেহা ওলে জামালেহা ওলে দীনেহা ফাজফর বেজাতিদ দিন তারেবাতি আদাকা। আল্লাহ পাকের নবী বলে দিয়েছেন যে মানুষেরা 4 রকমের গুণ দেখে থাকে। আল্লাহ নবী যে বলছেন তুমি 4 রকম গুণ মিলিয়ে একটা বউ নিয়ে আসে, এটা কথা নয়। আলেম ওলামা বসে আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাহ পাকের নবী বলছেন, কি বলছেন? লোকেরা দেখে থাকে, তুনকেহুল মারআতু লিআরবাইন, লোকেরা 4 রকমের গুণ দেখে থাকে। কি দেখে?